মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার জয়টা কিন্তু একা আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। যারা খেলা শুরু হওয়ার আগে হিরো পার্টি হয়ে যায় তারাও চাইলে জিততে পারে। তবে হ্যাঁ, স্যারের মতন একজন মানুষকে নিজের পাশে পেতে হবে, তবে পারবে জিততে। যা ভেবেছিলাম তাই, ওই চাঁদের নন্দিনীর সঙ্গে নাচবো পেরে ওঠেনি। আচ্ছা ছোটদা, আমি না একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, তুই আনন্দি হঠাৎ করে জোর করে নিয়ে গেলি কেন? ওজা ক্যাটাগরির মেয়ে ওর না হয় বোঝার ক্ষমতা নেই, কিন্তু তোর তো বোধ আছে মেরিনেস্ট কেমন জায়গা। শুধু শুধু ইন্টারভিউটা দিতে হলো। এবার বুঝুক, যেমন নাচতে নাচতে গেছিল, ও ভেবেছিল বুঝি ওই সকাল সকাল উঠে ঠাম্মিকে যেরকম ইঞ্জেকশন দেয়, ব্যাপারটা সেরকম হাতের মোয়ার মতো সোজা। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আনন্দি আয় মা, তুই আমার সাথে আয় তো, হাত মুখ ধুয়ে নে, আমি তোকে কিছু কেটে দিই। হ্যাঁ আয়। আর কত আড়াল করবে মা? বাবা বাড়িতে নেই বলে তো যা ইচ্ছে তাই হচ্ছে। কি ভেবেছো এগুলো এখানেই শেষ? শেষ? একবার ফিরুক জেঠু, তারপর সবাই বুঝতে পারবে কত ধানে কত চাল। শুধু খারাপ লাগছে বাবা ওই পাগলামোটায় তাল দিচ্ছে। কি আর বলি বলতো, তোর বাবা তো বড্ড নরম মনের মানুষ, এসব ছল ছাত্রী তো কিছুই বোঝে না, তাই না? হ্যাঁ, তোমার এই কথার সঙ্গে কিন্তু আমি একমত, মেনে নিচ্ছি। সত্যি বাবা, আমার ছেলেটা না খুব সরল সাদা, অনেক ছলচাতুরি তার আবার চোখে পড়ে না, কিন্তু আবার যখন চোখে পড়ে তখন যে কি হয় তা তো তুমি নিজের চোখেই দেখেছো। এই যে আজ তুমি এই বাড়িতে থাকতে পারছো সেটাই ঢের। তবে আমি একটা কথা বলবো, তোমার কথাবার্তায় একটু লাগাম টানো, খুশি হব। ও মা, থাক না, আবার এসব কথা কেন তোলা? তোমাদের যার যা বলার ছিল সবার বলা শেষ হয়ে গেছে। দাদা, আন্টির একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি তো। আমি শুধু ভাবছি কি হাস্যকরই না হয়েছে ব্যাপারটা। ও মা, এর মধ্যে হাসির কি হলো? আরে মেয়েটা কতদিন নার্সিং এর কাজ করেনি, পড়াশুনো করেনি, ভুলে তো যেতেই পারে। কি কি ভুলে গেছে? নার্সিং ভুলে গেছে? তাহলে জেম্মা এবার মানবে তো নন্দিনী ম্যাডামের জহুরির চোখ কাকে দিয়ে কোন কাজটা হবে না ঠিক বুঝে নেওয়ার ক্ষমতা রাখে ম্যাডাম। আর তাই তো তোমাদের আনন্দি, মানে আদরের আনন্দির মুখ শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার শুধু খারাপ এটাই লাগছে যে ওর জন্য আদিদেব লাহিড়েরও বদনামটা হচ্ছে। বদনাম? আনন্দি, এক মিনিট। এই যে জহুরি নন্দিনী ব্যানার্জি হিরে চিনে নিয়েছেন। যদি কিছু মনে না করেন, নিজের নামে সুখ্যাতি করতে কি লজ্জা লাগে, কিন্তু আপনারা সবাই মিলে আমার নামে যা বলতে শুরু করেছিলেন, এটুকু না বলে পারলাম না। এই তুমি চাকরিটা পেয়ে গেছে, পেয়ে গেছে। হলো তো? হ্যাঁ, সকলে উত্তর পেয়ে গেলে তো তোমরা। কিছু মনে করো না, তবে আমার আনন্দি না তোমাদের মুখে আবার জামা ঘষে দিয়ে জিতে গেছে। হ্যাঁ বটেই তো, জিতে তো গেছেই। আর আমি একটু এম্বারেসড নই, আমি প্রাউড। আমি এই কারণে প্রাউড যে ও ওর প্যাশনকে ফলো করেছে, আর সোকল সুপার স্পেশালিটি মেডিনেস্টের ইন্টারভিউ ক্র্যাক করে চাকরিটা এক প্রকার ছিনিয়েই নিয়েছে বলতে পারি। সবই তো ঠিক আছে স্যার, কিন্তু মা, ঠাম্মি, তোমরাও এটাই বিশ্বাস করলে? মানে তুমি এটা কি বলে দিলে মা, যে আমি পড়াশোনা ভুলে গেছি, নার্সিং ভুলে গেছি? কেন রে নাচবো? তুই একাই নাটক সাজাতে পারিস, আমরা বুঝি পারি না? কি আনন্দি, আমাদের অ্যাক্টিং চোখে জল এনে দিল তো। ও আনন্দি, ও মা, আমরা তো তোর সঙ্গে তালে তাল মেলাচ্ছিলাম এতক্ষণ। আরে বাবা, দাদুভাই তো আমাদের আগেই ফোন করে বলে দিয়েছিল যে তুই চাকরিটা পেয়ে গেছিস। শোনো, ভেতরে ভেতরে সব এক রয়েছে, আমরাই আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। একটা কথা বলবো কাকিমণি?
বল। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো। এই আনন্দীকে দেখে বুঝলাম বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোও যায়, আবার ধরাও যায়। হ্যাঁ, আমি তো সেটাই বলার চেষ্টা করছিলাম বন্টি। আমার জয়টা কিন্তু একা আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। যারা খেলা শুরু হওয়ার আগেই হিরো পার্টি হয়ে যায় তারাও চাইলে জিততে পারে। তবে হ্যাঁ, স্যারের মতন একজন মানুষকে নিজের পাশে পেতে হবে, তবে পারবে জিততে। এই এক সেকেন্ড আমার মানে কি, আমি কি করেছি? যা করার তো আপনিই করেছেন, এখানে আমার কি ভূমিকা? বারে স্যার, আপনি যদি এই বামনটাকে মইটা এগিয়ে না দিতেন তাহলে কিসের ওপর ভর দিয়ে চাঁদ পর্যন্ত যেত শুনি? আমরা কেউ এখানে বামন নয়। আমার এখানে যে কজন নাথ বউ আছে, বৌমারা আছে, তাদের সকলের মধ্যে কিছু না কিছু গুণ আছে, কিন্তু তারা কেউ আমার দাদু ভাইয়ের মতো স্বামী পায়নি, যে তার বইয়ের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। তাই অনেক স্বপ্ন অকালে ঝরে গেছে, আর কিছু স্বপ্ন চোখের সামনে ঝরে পড়ছে। মেয়েদের সব থেকে বড় গুণ কি জানো তো? সংসার সামলানো। যেই সংসার সামলানোর কাজটা ঠিক মতো করতে পারে না, বাইরে যত বড়ই কাজ করুক তার কোনো দাম নেই। হ্যাঁ গো ছোট বৌমা, তোমার কি বাবু শিখতে হবে না? বলি বাড়ির বউ এই প্রথমবার চাকরি করতে যাচ্ছে, সেই গুরুত্বটা একটু বোঝো। কতদিন আর ওই পুরুষ মানুষের নিয়ম কানুন গুলো মেনে চলবে বলো দেখিনি? বলি নিজের অন্তরের কথাকে একটু ভেবে দেখো। আচ্ছা ছোট বৌমা, আনন্দীর মতো ওই নাচের পোশাক গায়ে চড়িয়ে চাকরি করতে যেতে ইচ্ছে করে না? ওসব কথা কান দিও না তো, বাবা ফিরুক না। এসব শখের কাজের মেয়াদ কতদিন থাকে আমি দেখব। তুই তো আবার ঘরের কাজও করিস না, বাইরের কাজও করিস না, তোকে যে কোন দলে রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। ও হ্যাঁ, তুই বরঞ্চ ওই তোর কাকির তালে তাল লাগা, তবু ভাববো কিছু একটা করছিস। আরে আমি কেন কাজ করতে যাব ঠাম্মি? আমার বাবা আমায় কখনো ঘরের কাজ করিয়েছে? বাবা বাবা, কি গুণের কথা! হ্যাঁ, এই জন্যই তো সারা জীবন নিজের সংসারে যাওয়াই হলো না। বাবা দিদি, বউয়ের হয়ে কথা বলতে গিয়ে তো দেখছি নিজের মেয়েটাকে ছোট করে দিচ্ছ। আমরা খারাপই থাকি, তোমরা আনন্দ উৎসব করো চাকরি পাওয়ার। চলো অন্তিকা। আমরা বাবু কেউ আলাদা নয়, আলাদা হবো না। হ্যাঁ, তুমি কি বলো তো যে এরা ওরা করছো কেন ছোট বৌমা? থাক যা হচ্ছে হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।